প্রিয় ভক্তবৃন্দ, আজ আমরা আলোচনা করব শ্রী চৈতন্য মহাপ্রভুর অত্যন্ত প্রিয় পার্ষদ, অসাধারণ কীর্তনিয়া এবং মহান ভক্ত ছিল মুকুন্দ ঠাকুরের জীবন সম্পর্কে। গৌড়ীয় বৈষ্ণবের ইতিহাসে এমন অনেক মহান ভক্ত আছে যাদের নাম শুনলে হৃদয়ে ভক্তিতে ভরে যায়। ছিল মুকুন্দ দত্ত তার মধ্যে একজন। তিনি শুধু একজন সুন্দর কণ্ঠের গায়ক ছিলেন তা নয়, তিনি ছিলেন এমন একজন ভক্ত যার কীর্তন শুনে স্বয়ং মহাপ্রভু প্রেমে নৃত্য করেছিলেন। মুকুন্দ দত্ত ঠাকুরের আবির্ভাব হয়েছিল বর্তমান বাংলাদেশের চট্টগ্রাম জেলার চানহারা গ্রামে। তার ভাই ছিল বাসুদেব দত্ত ঠাকুর, যিনি নিজেও মহাপ্রভুর অত্যন্ত প্রিয় ভক্ত ছিলেন। গৌড়ীয় গ্রন্থে বর্ণিত আছে, বৃন্দাবন লীলায় মুকুন্দ দত্ত ও বাসুদেব দত্ত ছিলেন কৃষ্ণের অন্তরঙ্গ গায়ক মধুকন্ত ও মধুবর্ত। পরবর্তীতে গৌরাঙ্গ মহাপ্রভুর লীলায় তারা মুকুন্দ ও বাসুদেব দত্ত রূপে আবির্ভূত হন। ছোটবেলা থেকেই মুকুন্দ দত্ত ছিলেন অনেক মেধাবী। নবদ্বীপে অধ্যয়নের সময় তিনি শ্রী নিমাই পণ্ডিতের সহপাঠী ছিলেন। সেই সময় নিমাই পণ্ডিত যুক্তি ও তর্কে সকলকে পরাজিত করতেন। মাঝে মাঝে মুকুন্দ দত্তের সঙ্গে তার তর্ক হতো, কিন্তু সেই তর্কের মধ্যে ছিল গভীর স্নেহ ও প্রেম। পরে যখন শ্রী চৈতন্য মহাপ্রভু গয়া থেকে ফিরে এসে কৃষ্ণ প্রেমে উন্মত্ত হলেন, তখন মুকুন্দ দত্ত ভাগবতের কৃষ্ণলীলা পাঠ করে মহাপ্রভুকে অপরিসীম আনন্দ দিতেন। শ্রীবাস আঙ্গনে যখন রাত্রিব্যাপী হরিনাম সংকীর্তন হতো, তখন মুকুন্দ দত্তের কণ্ঠে মহাপ্রভু কীর্তন শুনে মহানৃত্য করতেন। ভাবুন একবার, কেমন সে কীর্তন ছিল যা শুনে স্বয়ং মহাপ্রভু প্রেমে নাচতেন। মুকুন্দ দত্ত ভক্তদের সঙ্গেও নাচতেন, আবার কখনো কখনো মায়াবাদী সভাতেও যেতেন, যেখানে মায়াবাদ দর্শন নিয়ে আলোচনা শুনতেন। এই বিষয়টি মহাপ্রভুর পছন্দ হয়নি। একদিন মহাপ্রভু তার উপর অসন্তুষ্ট হয়ে তাকে নিজের দর্শন থেকে বঞ্চিত করলেন। মহাপ্রকাশ লীলার সময় সকল ভক্তদের ডাকা হলো, কিন্তু মুকুন্দ দত্তকে ডাকা হলো না। তিনি বাইরে দাঁড়িয়ে রইলেন। মহাপ্রভুর ভক্তরা মহাপ্রভুকে অনুরোধ করলেন, প্রভু মুকুন্দ দত্তকে ক্ষমা করো। তখন মহাপ্রভু বললেন, এখন নয়, সে এখনো ভক্তদের সঙ্গে থাকে, আবার কখনো কখনো মায়াবাদীদের কাছে যায়, এই কারণে আমি তার উপরে সন্তুষ্ট নয়। এই কথা শুনে মুকুন্দ দত্ত দুঃখিত হননি, বরং তিনি জানতে চাইলেন, আমি কি কোনোদিনও প্রভুর কৃপা পাবো? যখন তাকে বলা হলো, হ্যাঁ, ভবিষ্যতে অবশ্যই পাবে, তখন তিনি আনন্দে নাচতে শুরু করলেন। তিনি ভাবলেন, আজ না হোক একদিন তো প্রভুর কৃপা অবশ্যই পাবো। তার এই অটল বিশ্বাস দেখে মহাপ্রভুর হৃদয় গলে গেল। মহাপ্রভু সঙ্গে সঙ্গে তাকে দেখে নিলেন এবং কৃপা বর্ষণ করলেন। এই ঘটনায় আমাদের শেখায়, ভগবানের কৃপা পাওয়ার জন্য বিনয়, দৃঢ় বিশ্বাসের প্রয়োজন। পরবর্তীকালে মহাপ্রভু যখন সন্ন্যাস আশ্রম গ্রহণ করার সিদ্ধান্ত নিলেন, তখন তিনি মুকুন্দ দত্তের বাড়িতে প্রথমে গিয়েছিলেন। মুকুন্দ দত্ত তখন প্রার্থনা করেছিলেন, প্রভু আর কয়েকদিন সংকীর্তন করুন, তারপর সন্ন্যাস গ্রহণ করুন। কিন্তু মহাপ্রভুর ইচ্ছা ছিল ভিন্ন। যখন মহাপ্রভু কাটোয়ায় সন্ন্যাস গ্রহণ করতে গেলেন, তখন মুকুন্দ দত্ত সেখানে উপস্থিত ছিলেন এবং কীর্তনের ব্যবস্থা করেছিলেন। মহাপ্রভু সন্ন্যাসের পরেও তিনি প্রতি বছর জগন্নাথ পুরীতে গিয়ে প্রভুর দর্শন করতেন। ছিল মুকুন্দ দত্তের ভাই বাসুদেব দত্ত ছিল একজন অসাধারণ ভক্ত। তিনি এতটাই দয়ালু ছিলেন যে মহাপ্রভুর কাছে প্রার্থনা করেছিলেন, প্রভু জগতের জীবের পাপ আমাকে দিন, তারা সবাই মুক্তি পাক, আমি একাই তাদের পাপের ফল ভোগ করব। ভাবুন, কেমন অসীম করুণা থাকলে একজন এরকম প্রার্থনা করতে পারেন।
এই কারণে মহাপ্রভু বাসুদেব দত্তকেও অত্যন্ত ভালোবাসতেন। প্রিয় ভক্তবৃন্দ, মুকুন্দ দত্তের জীবন থেকে আমরা তিনটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাই। প্রথমত, ভক্তদের সঙ্গ গ্রহণ করতে হবে এবং অবৈষ্ণব দর্শন থেকে দূরে থাকতে হবে। দ্বিতীয়ত, কখনোই ভগবানের কৃপা সম্পর্কে নিরাশ হওয়া যাবে না। তৃতীয়, কীর্তন ও হরিনামের মাধ্যমে ভগবানের হৃদয় জয় করা যায়। আসুন আমরা সবাই শ্রীল মুকুন্দ দত্ত ঠাকুরের কাছে প্রার্থনা করি। হে মুকুন্দ দত্ত ঠাকুর, আপনার মতো ভক্তদের সঙ্গে এবং হরিনামের প্রতি অটল বিশ্বাস আমাদের হৃদয়ে দান করুন। হরে কৃষ্ণ। এইরকম আরো ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনাদের প্রিয়জনদের ভিডিওটি শেয়ার করুন, লাইক করুন। হরে কৃষ্ণ।